আজকে রেসিপি পটল চিংড়ি। এই পটল চিংড়ি রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে শুরু করি আজকের রেসিপি। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ, হলুদ আর লেবুর রস মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবার মাছগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পটলগুলো ভেজে নেব। এখানে আমি 5টা পটল নিয়েছি, আপনারা নিজের পছন্দ মতো কম বেশি পটল নেবেন। ওই পটলের সঙ্গে আমি 2টো মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে পটল আর আলু আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, আমি একসঙ্গে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। এবার নাড়াচাড়া করে ভালো করে আলু আর পটল ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আলু আর পটল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল। আর ওই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা খুব সুন্দর করে একটু ভেজে নেব। 2 মিনিট পেঁয়াজ ভাজার পর দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটো আরও 2 মিনিট নেড়ে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন অনেকটাই পেঁয়াজ টমেটোর চেঞ্জ হয়ে গেছে কালারটা। আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এখানে মশলাতে আছে আদা, রসুন, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে আর 5টা কাঁচা লঙ্কা। এবার মশলার সঙ্গে একসঙ্গে নেড়ে নিলাম। এবার এই মশলার মধ্যেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। এবার আলু পটলের সঙ্গে মশলা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যেন মশলা ধরে না যায়। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। আলু পটলের সঙ্গে মশলা বেশ খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। দিয়ে দেব পরিমাণ মতো জল।
কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আগেই আমি অনেকটা লবণ দিয়েছিলাম কষানোর সময়, তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম বন্ধুরা। এবার একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম। ঝোল দেখুন খুব সুন্দর ফুটে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এইভাবে দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা আমি ঘি আর গরম মশলা দিয়েছি, সে সময় ভিডিও অফ হয়ে গেছিলো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।